আজকে লাভ আপনার যখন এই চুক্তি হয় তার 7 ঘন্টার মধ্যে আজকে লালমনিরহাটে একজন সীমান্তে হত্যা করেছে। তো এটা লাভ না, অবশ্যই লাভ। আমার সন্তানদের হত্যা করবে, আবার আমরাই বলবো যে নিশ্চয়ই চোরাচালানি করতে গিয়ে নিশ্চয়ই আমাদের দোষ ছিল। এখানে দাদাদের কোনো দোষ থাকে না। গত 10 বছরে 300 লোক যদি হত্যা করে থাকে, তো 300 লোকে প্রতি মাসে গড়ে 3 জন করে প্রায় এই যে হত্যা করেছে, আমি হত্যা দিয়েই শুরু করলাম, এটার জবাবটা কোন লাভ দিয়ে দিবে? মানুষের জীবনের উপর কোনো লাভ লস হতে পারে না, এর চেয়ে বড় লস আর কিছু হতে পারে না। সুভাষ দাদের কাছে এটা কিছুই মনে হয় না। সরকার তো বলছে যথাযথ জবাব দিচ্ছে। আচ্ছা, আমি যদি বলি আপনার যে প্রধানমন্ত্রী বলেছে ইউরোপেও তো হয়, সেনজিনেও হয়, তো সেনজিনে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নাই। এক দেশের সাথে আরেক দেশে কি সেনজিনে ট্রেন যায়, তখন কি কোনো কাঁটাতারের বেড়া আছে? সরকার যেটি বলছে যে এই সীমান্তে হত্যার ক্ষেত্রে যে সরকার যে জবাবগুলো দিচ্ছে, সেই জবাবে কি আপনারা সন্তুষ্ট হতে পারছেন না? প্রশ্নই আসে না। এটা তো দেশ বিক্রির একটা ষড়যন্ত্র। একটা সেবাদাসী যা করে তারা তাই করছে, তাদের কিছুই করার নাই, তাদের পিছু হাঁটার কোনো কারণ। ওই লেন্দুব দর্জির মতো, লেন্দুব দর্জি সর্বশেষ বলেছিলেন, ভারতীয় সিকিমের যে প্রধান, উনি বলেছিলেন ভারতের আধিপত্যবাদের সেবাদাস ছিলেন লেন্দুব দর্জি। উনি বলেছিলেন আগে নয়াদিল্লিতে আমাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বরণ করা হতো, এখন ভারতের দ্বিতীয় সারির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেও আমাকে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। বাংলাদেশে যদি আমি বলি, গত লাস্ট 2 বার প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেলেন। নিয়ম কি? একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে সেই দেশের প্রধানমন্ত্রী, যদি প্রধানমন্ত্রী যায় প্রধানমন্ত্রী রিসিভ করবে, রাষ্ট্রপতি গেলে রাষ্ট্রপতি রিসিভ করবে। আমরা সারা বিশ্বে এরকমই দেখে আসি। গত 2 বার ওনাকে কে রিসিভ করতে গেছে? একটা প্রতিমন্ত্রী, একটা উপমন্ত্রী পর্যন্ত যায় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রদূত, সে আসেন গদগদ চিত্তে, সঙ্গে উনাদের যে ভিসা যে সিলমারা কর্মকর্তা আসেন। এই হলো আমাদের লেন্দুব দর্জি। আমরা দিনকে দিন লেন্দুব দর্জির জায়গায় চলে যাচ্ছি, আর উনারা আমাদের বুকের উপর দিয়ে চেপে বসেছেন। বুকের উপর দিয়ে চেপে বসে শেষে কি করেছেন? আমাদেরকে পড়তে হয়, জানতে হয়, শুনতে হয় ভারতের পত্রিকা পড়ে। বাংলাদেশের পত্রিকায় স্তুতি ছাড়া প্রধানমন্ত্রীকে আর কিছুই থাকে না। ভারতের পত্রিকা পড়ে আমাদের জানতে হয়। আমরা এইটুকু বলতে চাই যে এই যে ইউরোপীয় ইউনিয়নের ফেডারেশনের মতো বাংলাদেশ যে ইউরোপীয় ইউনিয়ন আনলো, সেই ফেডারেশন কি বাংলাদেশে আদৌ আছে?